সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের ভিডিওতে কিন্তু এগুলো দেখেছিলাম যে তোমাদের পরীক্ষা কিভাবে হবে। তো আজকে ভিডিওতে আমরা এখন দেখব যে কিভাবে তোমাদের পরীক্ষাটা হবে, সে পরীক্ষার মানবন্টন সহকারে প্রশ্ন। তো মানবন্টন কিন্তু আমরা আগের ভিডিও দেখছিলাম, এখন আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো নবম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন, প্রথমে ক বিভাগে থাকবে নৈবিত্তিক এবং এক কথায় প্রকাশ, যার 15 টোটাল নাম্বার হচ্ছে 100 নম্বর পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। তো বহু নির্বাচনী প্রশ্ন অ্যান্সার আমরা দিয়ে দেবো, বাট আগে কি কি আছে সেটা দেখি। বহু নির্বাচনী প্রশ্ন দেখো, 1 নম্বর আছে কোন গ্যাসের ব্যাপন হারে বেশি, এটা অ্যান্সার কিছুক্ষণ পরে দিয়ে দেবো। এরপর 2 নম্বর কোন দ্রবণের লিপিড অদ্রবণীয়, ইথার, অ্যালকোহল, পানি, ক্লোরোফর্ম। তো এরপর 3 নম্বর একটা পর্যায় সারণী দিয়েছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 ইলেকট্রনিক বিন্যাস কোনটির মূল, এর প্রোটনের চার্জ ও ভর কত, ঠিক আছে। 5 নম্বর পেপটাইড বন্ধন গঠন, একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিড কোনটি যুক্ত করে। তো এইভাবে আমাদের টোটাল 15টা হচ্ছে সংক্ষিপ্ত এমসিকিউ থাকবে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, কাজে লাগবে। আর এরপরে হচ্ছে আমাদের এক কথায় প্রকাশ চলে যেতে হবে এইখানে, ঠিক আছে। এই যে এক কথায় প্রকাশ, এখানে তোমাদের টোটাল 10টা থাকবে এক কথায় প্রকাশ, এই 10টা অ্যান্সার দিতে হবে। তো অ্যান্সার আমরা কিছুক্ষণ পরেই দেখব। এক কথায় প্রকাশ প্রথমটা আছে 16 নম্বর, কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে, বংশগতি মৌলিক একক কি। 18 নম্বর যে সকল ভাইরাসে ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহককে। 19 নম্বর কাঠাপি দিয়ে ধুলার ঝাড়ার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে, এটা কিন্তু প্রথম অধ্যায়ের অঙ্ক, খুবই অনেকবার করেছো। 20 নম্বর সালফেট যৌগমূলক, এর যোজনী কত। এইভাবে টোটাল 10টা প্রশ্ন থাকবে। ওকে, তো এখন আমরা খ বিভাগ চলে যাব, সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন পূর্ণমান 20, 10টি প্রশ্ন দিতে হয়, প্রতিটি প্রশ্ন নাম্বার 2। তো এখানে দেখো আমাদের 10টি প্রশ্ন থাকবে। তো 1 নম্বর থাকছে কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল। 2 নম্বর হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন, ব্যাখ্যা করো। রাদারফোর্ড পরমাণু মডেল পরমাণু স্থিতিশীল ব্যাখ্যা করতে পারে না কেন। পেপটাইড বন্ধন কিভাবে গঠিত হয়। ফ্যাট ও তেল একই পদার্থের ভিন্ন রূপ, ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা দিয়ে দিব, ওয়েট করবা। এরপর হচ্ছে আমাদের এখানে কিছু দিয়ে আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এখানে দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নগুলো ভালো মতো পড়বা, আমরা কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। হ্যাঁ, এই জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, যাতে ভিডিও সাথে সাথে তুমি পেয়ে যাও। এবং বার্ষিক পরীক্ষা সহকারে ক্লাস 9 10 তো গেল, ক্লাস 10 পর্যন্ত তোমাদের সাথে আমরা আছি সর্বক্ষণে। এবার ঘ নম্বর প্রশ্ন, যে ঘ বিভাগে বলছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, যেখানে আমাদের বলছে দৃশ্যপট নির্ভর 7টি প্রশ্ন থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8, তবে একটি প্রশ্ন 2 ভাগে ভাগ করা যেতে পারে। প্রশ্নের মান ডান পাশে দেওয়া আছে, এখানে নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছে ডান পাশে, এই যে এখানে, ঠিক আছে। তো এখানে এখন 5টা প্রশ্ন দিতে হবে। যেমন 1 নম্বর দিছে মহাসড়কে 200 কেজি ভরের একটি মোটরসাইকেল 120 কিলোমিটার/আওয়ার বেগে এবং 500 কেজি ভরের একটি ট্রাক 40 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল ছিল। ট্রাফিক পুলিশের নির্দেশে মোটরসাইকেলের চালক 30 সেকেন্ড সময় থামাতে সক্ষম হয়, অপরদিকে ট্রাকের চালককে থামাতে 40 সেকেন্ড সময় লাগে। এই তথ্য থেকে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসাব করে সিদ্ধান্ত উপনীত হলো যে মোটরসাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি ছিল। এখানে ক নম্বর প্রশ্ন, ক নম্বর শিক্ষার্থীর সিদ্ধান্তের যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। খ নম্বর উদ্দীপকের কোন বাহনটিকে থামাতে বেশি বল প্রয়োজন হয়েছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো টোটাল নাম্বার কিন্তু 8, ঠিক আছে। দেখো এখানে কিন্তু এই যে বলছে ডান বাম হতে পারে, মানে দুই ভাগে প্রশ্ন হতে পারে। এখানে এই যে একটা ভাগ এবং এই যে আরেকটা ভাগ, দেখছো এই যে এই 2টা আমরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষাগার বিক্রিয়ার সকল শর্ত পূরণ করে পরীক্ষাগারে এত এবং এত মৌল থেকে বিক্রিয়ার মাধ্যমে এবি যৌগ তৈরি করতে হবে। এরপর হচ্ছে আমাদের দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2। এখানে দৃশ্যপট 1-এর একটা কাহিনী আছে এবং দৃশ্যপট 2-এর একটা কাহিনী আছে, যেখান থেকে আমাদের এ এবং বি অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এবার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর কিন্তু আমাদের এই যে অষ্টম অধ্যায় প্রশ্ন, অর্থাৎ আর অনুশীলন বই হচ্ছে তৃতীয় অধ্যায় আমার বংশের অধিকার। ফিনোটাইপ উল্লেখ সহ শখটি পূরণ করতে হবে। একটু জিনোটাইপ মোট 3 ধরনের হলেও জিনোটাইপ 2 ধরনের হওয়ার কারণকে ব্যাখ্যা করো, এটা পড়তে হবে। তো এখানে 4 নম্বর প্রশ্ন, মানে এইখানে আরো প্রশ্ন হবে, সেটা তোমাকে বলছে। এটা তোমার স্কুলের স্যাররা করবে, যার স্কুলের স্যাররা করবে, বাট আমরা কিন্তু পার্সোনালভাবে যেটা তোমাদের এখানে বলা যাচ্ছে না, সেটা কিন্তু যে আমাদের যে পার্সোনাল ওয়েবসাইট বা যাই বলো না কেন, সেখান থেকে আমরা কিন্তু কানেক্টেড থাকি সবসময়। যে প্রশ্ন কিভাবে আর কি আমাদের অ্যাকুরেট প্রশ্ন না হলেও আংশিক প্রশ্ন পাওয়া যায়, সেটা কিন্তু তোমাদের আমরা সারাক্ষণ দেওয়ার চেষ্টা করবো। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আশা করি ভালো কিছু হবে। এবং অবশ্যই ভালো মতো এখন থেকে পড়বা, যে কয়েকটা মাস সময় আছে ভালো মতো পড়তে হবে। তো এখন আমরা অ্যান্সারগুলো দেখি, নৈবিত্তিক অ্যান্সারগুলো। এখানে নৈবিত্তিক এবং হচ্ছে এক কথায় প্রকাশ, এর উত্তরগুলো আমরা দেখতেছি। তো এখান থেকে 1 থেকে 15 নম্বর, দেখো 1 থেকে এই যে 15 নম্বর পর্যন্ত হচ্ছে এমসিকিউ, আর 16 থেকে 25 নম্বর পর্যন্ত এক কথায় প্রকাশের উত্তর। এরপর হচ্ছে জ নম্বর
এই যে রচনার প্রশ্ন দৃশ্যপট এর একটি প্রশ্ন রুবিক্স, মানে এটা উত্তর না, জাস্ট তোমাকে সারসংক্ষেপ দিচ্ছে যে এভাবে হতে পারে। ঠিক আছে, তো জাস্ট তোমরা এগুলো দেখে নিবা, তাহলে হয়ে যাবে। আর এখানে এই যে যেটা বলছে পরীক্ষাগারের দৃশ্যপটের কথাগুলো, এখানে জাস্ট এগুলো তারা আবার রিপিট করে দিয়ে দিচ্ছে, এগুলো তোমরা নিজে পড়বা, তাহলে তোমরা বুঝতে পারবা বিস্তারিত আসলে কাহিনীটা কি হতে পারে। এবার দিচ্ছে 2 নং প্রশ্নের ক অংশের প্রধান নির্দেশিকা। যাই হোক, তোমরা এগুলো জাস্ট দেখে নিবা। আমরা এই অ্যান্সারটা খুব শীঘ্রই দিয়ে দিব। আগামীকাল থেকেই কার্যক্রম শুরু হবে। তোমরা অবশ্যই ভাইয়া যারা ভিডিওটি দেখছো শেয়ার করে দিবা, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আজকে এখানে বিদায় নেব, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের নেক্সট ভিডিও থেকে। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক শুভকামনা।